ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সেট ফাংশন অফ 4 আমার তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমি 4 নং প্রশ্ন সমাধান করব, 5 নং এবং 6 নং প্রশ্ন সমাধান তোমাদের করে দেখাবো। এর মধ্যে যার কোনো সমস্যা মনে হবে যে আমি এটা পারছি না, তুমি আমার ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখে যাবে, আমি তোমার আলাদা করে একটি ভিডিও আপলোড দেবো। তো আমি এখন ক্লাসে মনোযোগ দিই, ক্লাসটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে যে ইউনিয়ন ইউনিয়ন মানে এটাকে ইউনিয়ন ধরে নিতে পারো, বা অথবা তুমি বলতে এটা আসলে সার্বিক সেট। 1 2 3 4 5 6 7 দেওয়া আছে এবং এর মান 2 3 5 এবং বির মান দেওয়া আছে 2 4 6, সির মান দেওয়া আছে 3 4 5 6 7 হলে নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করে। আমাদের এখানে 4টি প্রশ্ন দেওয়া আছে, আমাদের 4টি প্রশ্নের সত্যতা যাচাই করতে হবে যে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান কিনা। আসলেও এটা সমান কিনা আমাদের সেই সত্যতা যাচাই করতে বলেছে। তো আমরা এখন এই ম্যাথগুলোর সত্যতা যাচাই করব। আচ্ছা, আমরা এখন এই সবগুলোতে দেওয়া আছে লেখার থেকে আমি প্রথমে আগে লিখে নিচ্ছি যে দেওয়া আছে। ইউনিয়ন ইজ ইকুয়াল টু সার্বিক সেট 1 2 3 4 5 6 7, এই যেখানে দেওয়া আছে। আর এর মান এ ইজ ইকুয়াল টু 1 3 5, আর যেখানে এর মান দেওয়া আছে বি ইকুয়াল টু 2 4 6 এবং সির মান দেওয়া আছে 3 4 5 6 7। আচ্ছা, আমরা এটা লিখে নিলাম। এখন আমরা ক নং প্রশ্নটি সমাধান করব। ক নং প্রশ্নে দেওয়া আছে যে ক নং প্রশ্নে এটা দেওয়া আছে। আমরা এখন আচ্ছা, এটা আগে উঠিয়ে নিই প্রশ্নটা, তাহলে ভালো হবে তোমাদের বোঝার জন্য। আমরা এই সাইডটাকে ধরে নেব লেফট হ্যান্ড সাইড এবং এই সাইডটাকে ধরে নেব রাইট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড মানে হচ্ছে ডান পক্ষ, আর এই লেফট হ্যান্ড সাইড হচ্ছে এই লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ, আর রাইট হ্যান্ড সাইড মানে হলো ডান পক্ষ। এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমাদের সমান কিনা, এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান কিনা সেটাই আমাদের সত্যতা যাচাই করতে হচ্ছে। তো আমরা এখন সেই সত্যতা যাচাই করব। আর এখন আমরা এই চিহ্নটার মানে হচ্ছে যে ইউনিয়ন, এই যে যেমন সার্বিক সেট, এই সার্বিক সেটকে এই এ সংযোগ সেট বির কে এই সার্বিক সেট দ্বারা বিয়োগ করতে হবে। আচ্ছা, সংযোগ সেটকে আমরা তার আগে আসলে এইসব ম্যাথ করার আগে তোমরা প্রথমে এরকম দেওয়া থাকলে প্রথমে তোমরা এই এ ইউনিয়ন বি, আমি আগের ক্লাসে বুঝিয়েছি যে প্রথমে আমাদের ছোটোখাটো জিনিসগুলো আমাদের আগে করে নিতে হয়, তাহলে আমাদের ম্যাথ করার ক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো আমরা আগে এই এ সংযোগ সেট বির মানটাকে বের করবো। সুতরাং এ সংযোগ সেট বি ইকুয়াল টু এর মান দেওয়া আছে আমাদের এখানে, এর মান দেওয়া আছে 1 3 5 আমাদের এর মান এখানে বসলাম। আর এখানে সংযোগ সেট, আর সংযোগ সেট মানে সব এখানে কমন নিতে হবে, আনকমন নিতে হবে। এটা কিন্তু আমি আগে ক্লাসে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আর বির মান হচ্ছে 2 4 6। আচ্ছা, 2 4 6। এখন আমাদের কমন নিতে হবে, এখানে 1 আছে, এখানে 1 নেই, কিন্তু তাও আমাদের নিতে হবে কমন এবং আনকমন সব নিতে হবে, যেহেতু সংযোগ সেট। সংযোগ মানে হচ্ছে যোগ করা, সংযোগ। তবে এখানে 3 আছে, কিন্তু এখানে আবার 2 আছে। 3 থেকে আর 2 ছোটো, সেহেতু আমরা আগে 2 নেব। তারপর এখানে 3 আছে, 3 নেই। এখানে 4 আছে, কিন্তু এখানে 4 নেই, কিন্তু আমার 4 নিতে হবে। কমন এবং আনকমন সব নিতে হবে। এখানে 5 আছে, এখানে 5 নেই, 5। এখানে 6 আছে, 6। এটা আমরা এখন বের করে নিলাম।
আবার তারপর আমি আসলে পরবর্তীতে একবারে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নির্ণয় করবো। তার আগে আমি যেহেতু বলেছি যে সব ছোটোখাটো অংশগুলো আগে করে নেব, সেহেতু আমরা এখন এই ডটের মানটা সুতরাং এই ডট মানে কি, এই এই হচ্ছে সার্বিক সেট বিয়োগ এই সার্বিক সেটকে একে সার্বিক সেট দ্বারা বিয়োগ করতে হবে। এটাই হচ্ছে এই ডটের যে বিষয়। এই ডটটা আসলে যদি আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি যে এই যে কি পি ডট মানে কি, এই যে ইউনিয়ন বিয়োগ পি। এটা আবার যদি বলি কিউ ডট এবার এ ডট কিউ ডট ইজিক্যাল টু, তাহলে হবে যে ইউনিয়ন সার্বিক সেট বিয়োগ কিউ। এটাই সেহেতু আমরা এখানে লিখতে পারি যে এ ডট মানে এই ডটটা মানে বিয়োগ বোঝায় যে সার্বিক সেটকে এ দ্বারা এখানে যে সংখ্যা থাকুক যে চলকই থাকুক বিয়োগ করতে, সেহেতু আমরা এখন সার্বিক সেটের মানটা বসাই 1 2 3 4 6 7, আর এখন আমরা এর মানটা বসাবো 1 3 আর হচ্ছে 5। এই যে এখানে দেওয়া আছে আমাদের। আচ্ছা, এখন আমাদের দেখতে হবে আসলে মূলত আমাদের এখান থেকে এই সংখ্যাগুলো বিয়োগ করতে হবে, তারপরে এই সাইডে যেগুলো থাকবে সেগুলো নিব, এই সাইডে যেগুলো থাকবে সেগুলো কিন্তু আমরা নিব না। সেহেতু আমরা লিখতে পারি যে এখানে 1 আছে এখানেও আছে, সেহেতু আমরা নিতে পারবো না যেহেতু বিয়োগ করতেছি। 2 আছে এখানে 2 নেই, সেহেতু আমরা 2 নিব। এখানে 3 আছে এখানে 3 আছে, আমরা নিব না। এখানে 4 আছে এখানে 4 নেই, সেহেতু আমরা 4 নিব। এখানে 6 আছে এখানে 6 নেই, সেহেতু আমরা 6 নিব। এখানে 7 আছে এখানে 7 নেই, সেহেতু 7 নিব। এখন আমরা যেহেতু এটা করলাম, এখন আমাদের এটা করতে হবে, আর এটা হচ্ছে নিঃচ্ছেদ ছেদ। সুতরাং বি ডট ইজিক্যাল টু, তাহলে এটার মতো হবে সার্বিক সেট বিয়োগ বি। যেহেতু আমরা লিখতে পারি এই সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4, ও সরি এখানে 5 হবে, আমার একটু মিস্টেক হয়েছে 5, সেহেতু আমাদের এখানে 5 হবে। এই যেখানে 5 হবে, আর এখানে এই যে হচ্ছে বি ইউনিয়ন বি হচ্ছে এটাকে ইউনিয়ন বিয়োগ ইউনিয়ন বা সার্বিক সেট, সেটা সার্বিক সেট বিয়োগ বি আগেরটির মতোই এটার মতোই। সেটা আমরা এখন সার্বিক সেটের মানটা বসাচ্ছি 5 6 7, এখানে বির মানটা হচ্ছে বিয়োগ হচ্ছে বির মান দেওয়া আছে আমাদের 2 4 6। আচ্ছা, এটা থেকে আমরা এখন অপর পৃষ্ঠায় চলে যাচ্ছি। আচ্ছা, আমরা এখন এই যে এটা করব যে এখানে বিয়োগ করলে কত হয়। আচ্ছা, এখানে আমরা লিখি যে এখানে আপনাদের এটা তোমাদের বোঝানোর জন্য আসলে আমাদের এখানে 1 আছে এখানে 1 নেই, সেটা আমাদের যেখানে 1 হবে, তারপর এখানে 2 আছে এখানে 2 আছে, এই যে এখানে 2 আছে এখানে 2 আছে, সেটা আমাদের এখানে 2টা হবে না। এখানে 3 আছে এখানে 3 নেই, সেটা আমাদের এখানে 3টা হবে। আবার হচ্ছে যে এখানে 4 আছে এখানে 4 আছে, সেটা আমার 4টা হবে না। এখানে 5 আছে এখানে 5 নেই, সেটা আমার 5টা হবে। আবার এখানে 6 আছে এখানে 6টা নেই, 6 হবে না। আবার এখানে 7 আছে এখানে 7 নেই, সেটা আমাদের আর হবে হচ্ছে 5 এবং 7। এখন আমি যেহেতু মানগুলো বের করেছি, এখন আমি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড নির্ণয় করতে পারবো। সেটা আমরা এখন লিখি লেফট হ্যান্ড সাইড। আর লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, যে লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে এ সংযোগ সেট বি আর আছে মাইনাস ইউনিয়ন। এটাকে এভাবে এই চিহ্ন দিয়ে দেওয়া বোঝানো হয়। আমরা এটার মান আমরা বের করেছি আগেই, যে এর মান হচ্ছে 1 2 3 4 5 6, আর এটা মানে হচ্ছে, ও সরি আমার একটু মিস্টেক হলো। আচ্ছা, ব্যাপার নয়, এখানে শুধু
এখানে শুধু 7টা লিখে দিলে হবে 7। আর এখানে হচ্ছে মাইনাস, এটার মান না আগে আগে আমাদের ইউনিয়নের মানটা, এটা আমরা আগে লেখা যাবে না, তাহলে কিন্তু এই দেখুন এটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এটা আগে প্রথমে যে সার্বিক সেট বিয়োগ এটা দিতে হবে, কিন্তু এটা যদি আগে দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা এখন লিখে নিই এর সার্বিক সেটের মানটা আমরা লিখে নিই 1 2 3 4 5 6 7 বিয়োগ এইটার মান আমাদের এখন এইটার মান হচ্ছে যে 1 2 3 4 5 6। এখন এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি আমাদের কত থাকবে, 1 আছে এখানেও 1 আছে, সেটা আমাদের 1 হবে না। 2 আছে এখানে 2 আছে, 2 হবে না। 3 আছে এখানে 3 আছে, হবে না। 4 আছে এখানেও 4 আছে, 4টা হবে না। 5 আছে এখানেও, এখানে 5 আছে, এখানে 6 আছে এখানে 6 আছে, এখানে 7 আছে কিন্তু এখানে 7 নেই, সেটা আমাদের উত্তরটি এখানে লেফট হ্যান্ড সাইডে মান হবে হচ্ছে 7। এখন আমরা রাইট হ্যান্ড সাইডটা করব। রাইট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া ছিল কি যে এ পূরক সেট, বা এটাকে পূরক সেটও বলা হয়, এই পূরক সেট এর মানটা আমরা এই পূরক সেটের মান আমরা বের করেছি যে এই যে আগের পৃষ্ঠা আমরা বের করেছি 2 4 5 6 7, 2 4 2 4 6 2 4 6 7। আর বি 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 পূরক সেটের মানটা বের করেছি আমার এই দেখুন আমাদের আরেকটা জিনিস মিস্টেক হয়েছে যে এখানে 5 আছে এখানে 5 আছে, 5 আছে এখানে 5 আছে এখানে 5 আছে, সেটা আমাদের 5টা হবে না। আচ্ছা, বি সেটের মানটা আমরা দেখে নিয়েছি যে বি সেটের মান দেওয়া আছে 1 3 5 এবং 7, সেহেতু এখানে 2 আছে এখানে 2 নেই। কিন্তু হ্যাঁ, এখানে কিন্তু আরেকটা কথা আছে। কথাটি হচ্ছে যে এখানে যে এখানে 2 আছে, কিন্তু আমরা যদি এখানে 2 আছে কিন্তু এখানে 2 নেই, ঠিক আছে, এটা ধরলাম যে এখানে 2 হবে, কিন্তু এখানে 1 আছে এখানে 1 নেই, সেই জন্য যে আমাদের এখানে 1 হবে তা কিন্তু হবে না। আর শুধু দেখতে হবে প্রথম সেটে যে সংখ্যাটি আছে কিন্তু এই সংখ্যাটি নেই, সেই সংখ্যাটি আমরা এখানে বসাতে দেবো, কিন্তু এই সংখ্যায় আছে কিন্তু এই সংখ্যায় নেই, সেই সংখ্যাটা কিন্তু আমরা এখানে বসাতে দেবো না। সেই তো আমাদের এখানে 2 আছে এখানে 2 নেই, সেটা আমাদের আমরা এখানে লিখতে পারি যে ও সরি, আমার ভুল হয়েছে যে এখানে কিন্তু সার্বিক সেট, এখানে কিন্তু নিঃশ্বেদ সেট আছে, নিঃশ্বেদ সেট, সে তো এখানে যেটা আছে এখানে যেটা আছে সেটা আমার কমন যেগুলো আছে সেগুলো নিতে হবে। এইখানে 2 আছে এখানে 2 নেই, সেটা আমরা এখানে 2 লিখতে পারবো না। এখানে 4 আছে এখানে 4 নেই, সেটা আমরা 4 লিখতে পারবো না। এখানে 6 আছে এখানে 4 নেই, লিখতে পারবো না। এখানে 7 আছে এখানে 7 আছে, আমরা সেহেতু 7টা লিখতে পারি। এখানে 3 আছে এখানে 3 নেই, এখানে 5 আছে এখানে কিন্তু 5 নেই, সেটা আমরা আমাদের অ্যান্সার হবে। সুতরাং লেফট হ্যান্ড সাইড is equal to রাইট হ্যান্ড সাইড, এটা সততা। এখন আমাদের কি বলেছিল সত্যতা যাচাই করতে, সেটা আমরা এখানে লিখে দেব যাচাই, যাচাই করা হলো, অথবা লিখতে পারি সত্যতা যাচাই, আমি শুধু লিখলাম যাচাই করা হলো, চলবে, এটাও চলবে অ্যান্সার। এখন আমি এটা 2 নং প্রশ্নটি সমাধান করব। 2 নং প্রশ্নটি দেওয়া ছিল যে 2 নং বলতে এখানে খ নং বোঝানো হয়েছে, বি নিঃশ্বেদ সেট, সি এখানে পূরক সেট সমান সমান, বা এটা হচ্ছে ডান, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা হচ্ছে রাইট হ্যান্ড রাইট হ্যান্ড সাইডে দেওয়া আছে বি পূরক সেট, সংযোগ সেট, সি পূরক সেট। সেটা আমরা প্রথমে যে আগের প্রশ্নের মতো যে আগে ছোট ছোট অংশগুলো আমরা আগে করে নিব, তারপর হচ্ছে বড় লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড করবো। সুতরাং এখন আমরা বি নিশ্চিত সেট এর মান, বি নিশ্চিত সেট সির মান নির্ণয় করব। এখন আমরা বির মান আমরা আগে লিখে রেখেছি যে বির মান দেওয়া আছে 2 4 6 এবং সির মান দেওয়া আছে যে সির মান দেওয়া আছে 3 4 5 6 7। আচ্ছা, এখন যদি আমি করি এখানে 2 আছে এখানে 2 আছে, সেটা আমরা নিতে পারবো, যেহেতু আমাদের কমনগুলো নিতে হবে এই
নিশ্চিত সেটের মানে হচ্ছে কমনগুলো নিতে হবে। সেটা এখানে 2 আছে, এখানে 2 নিয়ে আমরা নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে 4 আছে, আমরা নিতে পারবো না। এটা কিন্তু আমরা না, এটা করি আমরা। এখানে 2 আছে, এখানে 2 নেই, নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে 4 আছে, সেহেতু আমরা 4টা নিব। আচ্ছা, এখানে 6 আছে, এখানে 6 আছে, সেহেতু আমরা 6টা নিব। আর কিছু হবে না, কারণ এখানে এই 3টি সংখ্যা আছে, আর এখানে কিন্তু অনেক সংখ্যা, সেটা আমরা বলতে পারি যে এখানে 5 আছে, এখানে 5 নেই, এটাও বলতে পারি, কিন্তু চলবে, এটা এই পর্যন্তই থাক। এখন আমরা আবার এই যে এই বি পূরক সেটের মানটা বের করবো। সুতরাং বি পূরক সেটের মানে কি, এই সার্বিক সেটকে বি দ্বারা বিয়োগ করতে হবে। সুতরাং সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7। আর বির মান দেওয়া আছে হচ্ছে 2 4 6। সেহেতু আমরা যদি এখন বিয়োগ করি যে এখানে 1 আছে, এখানে 1 নেই, সেহেতু আমরা 1টা রাখতে পারবি, 2 এখানে রাখতে পারবো, এখানে 2 আছে, এখানে 2 আছে, সেহেতু আমরা 2টা আমার থাকবে না। এখানে 3 আছে, এখানে 3 নেই, সেহেতু আমরা 3টা রাখতে পারবো। এখানে 4 আছে, এখানে 4 আছে, সেহেতু আমরা এটা রাখতে পারবো না। এখানে 5 আছে, এখানে 5 নেই, সেহেতু আমরা 5টা নেব। এখানে 6 আছে, এখানে 6 আছে, সেহেতু আমরা 6টা নিতে পারবো না। এখানে 7 আছে, এখানে 7 নেই, সেহেতু আমরা এটা নিতে পারি। এখন আমি এই সি পূরক সেটের মানটা নির্ণয় করব। আমি অপর পৃষ্ঠা নিয়ে যাচ্ছি। আমি এখন সি পূরক সেটের মান নির্ণয় করব। আগের মতোই এই পূরক সেট দ্বারা বোঝা যায় সার্বিক সেট বিয়োগ সি। সেটা আমার সার্বিক সেটের মান আছে আমাদের 1 থেকে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। এবং আমাদের সি এর মান দেওয়া আছে, যে সি এর মান দেওয়া আছে 3 3 4 5 6 7। এখন হচ্ছে কথা, এখানে 1 আছে, এখানে 1 নেই, সেটা আমাদের 1টা হবে। এখানে 2 আছে, এখানে 2 নেই, সেটা আমাদের 2টা হবে। এখানে 3 আছে, এখানে 3 নেই, সেটা আমাদের 3টা কাটা যাবে, যেহেতু বিয়োগ করতে বলেছে। এখানে 4 আছে, এখানে 4 আছে, এটা 4 বিয়োগ চলে যাবে। এখানে হচ্ছে 5 আছে, এখানে 5 আছে, সেটা আমাদের 5টা হবে না। এখানে 6 আছে, এখানে 6 আছে, সেটা আমাদের 6টা হবে, 6ও হবে না। 6 6 মাইনাসে 0। 7 এখানে 7 আছে, এখানে 7 আছে, 7 7 মানে যেহেতু মাইনাস করতে পারছি, সেহেতু 0, সেটা আমাদের মান হবে 1 আর 2। এখন আমরা যেহেতু আমরা সব ছোট ছোট অংশগুলো করে ফেলেছি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইড এর মান নির্ণয় করব। সেটা আমরা প্রথমে লিখি লেফট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল যে বি নিশ্চিত সেট সি। এখন আমরা বি নিশ্চিত সেট সি এবং এর উপরে ছিল পূরক সেট। আমরা বি নিশ্চিত সেটের মান নির্ণয় করেছি, যে বি নিশ্চিত সেটের মান নির্ণয় করেছি 4 এবং হচ্ছে 6 আর 6। আচ্ছা, এটা না লিখলেও চলবে, প্রথম আমি আগে এটা লিখে নিই যে পূরক সেট সার্বিক সেট বিয়োগ বি নিশ্চিত সেট। আচ্ছা, এখন আমরা এই সার্বিক সেটের মানটা লিখবো। এখানে সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6 7। এখন হচ্ছে আমাদের বি এর বি সার্বিক বি নিশ্চিত সেট সি এর মান আমরা আগে বের করেছি, যে 4 এবং 6। এখন আমরা এটা থেকে এখানে 1 আছে, এখানে 1 নেই, সেটা আমাদের মান হবে 1। এখানে 2 আছে, ওখানে 2 নেই, সেটা আমাদের মান হবে 2। এখানে 3 আছে, এখানে 3, সেহেতু 3। এখানে 4 আছে, এখানে 4 আছে, সেহেতু আমাদের 4টা হবে না। এখানে 5 আছে, এখানেও 5 নেই, সেহেতু আমাদের এখানে 5টা হবে। এখানে 6 আছে, এখানে 6 নেই, সেহেতু আমাদের 6টা হবে না। এখানে 7 আছে, এখানে 7 নেই, সেহেতু আমাদের 7টা হবে। আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের লেফট হ্যান্ড সাইডের মানটা বের করে ফেলেছি। এখন আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বের করবো। আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল যে বি পূরক সেট সংযোগ সেট সি পূরক সেট, সেটা আমরা এখন এর মানটা নির্ণয় করবো। আমাদের বি পূরক সেটের মান আমরা আগে বের করেছি, যে 1 1 2 3 5 7 এবং
সি পূরক সেটের মান দেওয়া আছে যে 1 2। সেটা এখন যদি আমরা এই পুরোটা কমন নিই, যেহেতু আমাদের কি এটা মানে কি কমন নিতে হবে আনকমন নিতে হবে, সেই তো কমন আর আনকমন যদি সব নিতে হয় সেহেতু আমাদের এখানে প্রথমে ওয়ান নিব, এখানে টু আছে, এখানে টু আছে, ওয়ান এখানে ওয়ান এখানে ওয়ান আছে, সেহেতু আমরা একটি নিব। এখানে এনে একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, সরি এখানে একটা টু আছে, এখানে একটা টু আছে, আমরা দুটো টু থেকে একটা টু নিব। এখানে থ্রি আছে, এখানে থ্রি নেই, সেহেতু আমরা এখানে যেহেতু আমাদের কমন আনকমন সব নিতে হবে সেহেতু আমরা থ্রি নিব, ফাইভ নিব, 7। আমরা এখন দেখি আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে 1 2 3 5 6, আমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু সেম মান বের হয়েছে যে 1 2 3 5 6। কিন্তু আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমাদের কি বের করতে বলেছে? আমাদের সত্যতা যাচাই নির্ণয় করতে বলেছে, সেহেতু আমরা এখন সত্য লিখে দিই, সত্যতা যাচাই করা হলো। আচ্ছা, এইটাও আমাদের করা শেষ হয়ে গেল। এখন আমরা ঘ নং প্রশ্নটি সমাধান করব। ঘ নং প্রশ্নটি একবারে সোজা। আচ্ছা, আমরা এখন ঘ নং প্রশ্নটি সমাধান করব। ঘ নং প্রশ্ন দেওয়া আছে যে এ সার্বিক সেট বি আর হচ্ছে নিঃশ্চেদ সেট সি সমান সমান এ নিঃশ্চেদ সেট সি এবং সংযোগ সেট বি নিঃশ্চেদ সেট সি। আচ্ছা, আমাদের এখন লেফট হ্যান্ড সাইড এটা দেওয়া আছে, রাইট হ্যান্ড সাইডে এটা দেওয়া আছে। প্রথমে আমরা এই বি সংযোগ সেট বি এ সংযোগ সেট বি এর মান নির্ণয় করব। পরবর্তীতে আমরা এ নিঃশ্চেদ সেট সি এর মান নির্ণয় করবো। তারপর হচ্ছে আমরা বি নিঃশ্চেদ সেট সি এর মান নির্ণয় করবো। সেটা আমরা প্রথমে আগে করে নিই যে এ নিঃশ্চেদ সংযোগ সেট বি, আমরা এর মান আমরা আগে যেহেতু লিখে রেখেছি যে দেওয়া আছে, সেহেতু আমাদের এখানে বারবার লেখার দরকার নেই যে দেওয়া আছে, সেহেতু আমরা এখানে লিখতে পারি। এখন এর মানটা আমরা আগে লিখেছি যে 1 3 5 এবং বি এর মান আমরা পেয়েছিলাম যে 2 4 6। সেটা আমরা এখন যদি আমাদের কমন আনকমন সব নিতে হবে, সেটা আমরা লিখতে পারি যে 1, তারপর 1 পরে ছোট এখানে 3 লেখা যাবে না, সরাসরি এখানে 2 আছে সেটা আমরা 2 লিখতে পারবো। 2 পরে কি 3, সেটা আমরা 3 লিখি। তারপরে 4 আছে 4, তারপরে এখানে 5 আছে 5, এখানে আছে 6। আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন তারপরে হচ্ছে আমরা এই যে এটা নির্ণয় করবো যে এ নিঃশ্চেদ সেট সি। সুতরাং এ নিঃশ্চেদ সেট সি, আমরা এর মান দেওয়া আছে 1 3 5 আর হচ্ছে সির মান দেওয়া আছে যে 3 4 5 6 7। আচ্ছা, এখন আমরা এর মান আমরা যেহেতু এখন নিষেধ ছেদে আছে যে সকল মানগুলো কমন সেগুলি নিতে হবে, সেহেতু এখানে 1 আছে, এখানে 1 নেই, সেহেতু আমরা এখন 1টা নিতে পারবো না। 3 আছে, এখানেও 3 আছে, আচ্ছা 3 নিব। এখানে 5 আছে, এখানে 5 আছে, সেহেতু আমরা 5, আমাদের এটা হচ্ছে এর মান। এখন আমরা এই বি নিঃশ্চেদ সেট সি এর মান নির্ণয় করবো। সুতরাং বি নিঃশ্চেদ সেট সি ইকুয়াল টু আমরা বির মান আছে আমাদের 2 4 6 আর আমাদের নিঃশ্চেদ সেট সি এর মান দেওয়া আছে যে 3 4 5 6 7। আমাদের এখন আমরা এখানে যেহেতু আমরা কমনগুলো নিতে হবে, যেহেতু নিঃশ্চেদ সেট এটা শুধু কমন, এখানে 2 আছে, এখানে 2 নেই, সেহেতু আমরা 2টা নিতে পারবো না। এখানে 4 আছে, এখানে কিন্তু 4 আছে, সেহেতু আমরা 4টা নেব। এখানে 6 আছে, এখানেও 6 আছে, সেহেতু আমরা 6টা নেব। এখানে আমাদের মান হচ্ছে 4। এখন আমরা যেহেতু আমরা সব ছোট অংশগুলো করে ফেলেছি, এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডটা করে ফেলবো। এখন লিখি আমাদের লেফট হ্যান্ড সাইড। আমাদের লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল কি, লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল যে লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল যে এ সার্বিক এ সংযোগ সেট বি আর হচ্ছে নিঃশ্চেদ সেট সি। আচ্ছা, আমরা এর মানটা বের করবো। আমরা আগের পৃষ্ঠায় কিন্তু এই যে এখানে কিন্তু আমরা এ সংযোগ সেট বি এর মান নির্ণয় করেছি, এগুলো কিন্তু আমরা বের করেছি। তাহলে আমরা এ সংযোগ সেট বি এর মান হচ্ছে 1 2 3 4 5 6। আচ্ছা, 1
1 2 3 4 6, আচ্ছা 6 পর্যন্ত আমরা পেয়েছি, 6 6। আচ্ছা, আর আমাদের সির মান দেওয়া আছে, যে সির মান কিন্তু দেওয়া আছে 3 4 5 6 আর হচ্ছে 7। এখন আমরা যেহেতু আমরা কমনগুলো নিতে হবে নিশ্চিত সেট, যেহেতু সেটা আমরা কমনগুলো হচ্ছে এখানে 1 আছে কিন্তু এখানে 1 নেই, সেটা আমরা 1 নেব না। এখানে 2 আছে, এখানে 2 নেই, সেটা আমরা 1 2টা নেব না। এখানে 3 আছে, এখানে 3 আছে, সেটা আমরা 3টা নেব। এখানে 4 আছে, এখানে 4 আছে, সেটা আমরা 4 নেব। এখানে 6 আছে, এখানেও 6 আছে, সেটা আমরা 6টা নেব। আমার লেফট হ্যান্ড সাইডের মান হচ্ছে 3 4 6 3 4 6। এখানে আমরা রাইট হ্যান্ড সাইডে নির্ণয় করব। আমাদের রাইট হ্যান্ড সাইডে দেওয়া ছিল যে এ নিঃছেদ সেট সি এবং হচ্ছে বি নিঃছেদ সেট সি। আমরা এই দুটোর মান নির্ণয় করেছি। এই যে এখানে এ নিঃছেদ সেট সি এর মান হচ্ছে 3 and 5, আর বি নিঃছেদ সেট সি এর মান হচ্ছে 4 and 6। 3 আর 5, 4 and 6, 3 and 5, আর বি ইউনিয়ন সি এর মান হচ্ছে 4 and 6, 4 and 6। ও সরি, আমার একটু মিস্টেক হয়েছে, এখানে 3 হবে, 3 and 5। এই যে যেহেতু এখানে 3, এই যে এখানে কিন্তু 3 মান বেরিয়েছে 3, সেহেতু আমার এখানে 3, এখানে 3, এখানে আমাদের এখানে যেহেতু এখানে সংযোগ সেট কমন আনকমন সকলগুলো নিতে হবে, সেহেতু আমরা এখানে দেখবো 3, প্রথমে 3 পরে ছোটো যেটা আছে 4, তারপরে হচ্ছে 5, 5 পরে 5 থেকে বড় হচ্ছে 6। সেহেতু এখন দেখছি যে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ, আচ্ছা আমাদের হয়তো এখানে কোনো একটু মিস্টেক হয়েছে। আচ্ছা এখানে 5 ছিল, আমি মিস্টেক করছি, ওটা দেখতে ভুল করেছি। সেটা আমাদের এখানে মান হবে 5 হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের মান দুটো সমান। সেটা আমরা লিখতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমরা এখন কি নির্ণয় করলাম? সত্যতা যাচাই করলাম না, সেটা লিখতে পারি সত্যতা যাচাই করা হলো, যাচাই করা হলো। সত্যতা যাচাই করা হলো। আমি এখন এই 4 নং প্রশ্নের ঘ নং প্রশ্নটি করতে চাচ্ছি না, কেননা এই 4 নং প্রশ্নের ঘ এবং ঘ নং প্রশ্নটি সেম, পুরোপুরি সেম। যারা না পারবে সে কমেন্ট বক্সে লিখে দেবে, আমি তার জন্য আলাদা করে একটি নতুন ভিডিও আপলোড দেবো। সেহেতু আমি এখন 5 নং প্রশ্নটি সমাধান করব। আচ্ছা আমি এখন 5 নং প্রশ্নটি উঠিয়ে নিই। আচ্ছা আমরা এখন 5 নং প্রশ্নটি সমাধান করব। আগে আমরা যে সকল ম্যাথগুলো করেছি আমার 1 নং ভিডিও 2 নং ভিডিওতে, ওই প্রশ্নগুলোতে সমাধান করেছে যে প্রথম প্রশ্নটি করেছে যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি, আবার করেছে যে এই এ নিশ্চয় সেট সি, এ সংযোগ সেট সি, এগুলোর মান নির্ণয়, তারপর পূরক সেট এগুলো। এখন আমরা করব হচ্ছে যে এটি কিন্তু ভিন্ন, এখানে পিকে এখানে বোঝানো হচ্ছে যে উপসেট জিনিসটা এখন আলাদা একটি উপসেট নির্ণয় একটা সূত্র আছে, 2 টু দি পাওয়ার n, এখানে 2 বসবে, আর উপাদান এখানে n হচ্ছে, এখানে যেমন কিউ আছে না, কিউ এর মান কয়টা আছে? 2টা, সেটা 2 হবে, মানে কিউ এর উপাদান সংখ্যা হবে 4টি। কয়টি হবে? 4টি। সেটা আমরা এখন, এটা হচ্ছে আমি পরবর্তী ম্যাথ করার সময় লাগবে, তো আমি এখন বলে রাখলাম। এখন আমরা আচ্ছা এই ম্যাথটা সমাধান করি। আমি পরবর্তীতে এখানে দেওয়া আছে কি, কিউ এর মান দেওয়া আছে এক্স ওয়াই এবং আর এর মান দেওয়া আছে এম এন এল হলে আমাদের পি কিউ এবং পি আর নির্ণয় করতে বলেছে। আচ্ছা এখানে পিটা হচ্ছে কি, আমি আগে বললাম যে অপোসিট। আচ্ছা অপোসিট জিনিসটা কি আমি পরবর্তী যখন ম্যাথটা করবো তখন আমি ভালো বুঝবো, কারণ পরবর্তী ম্যাথে অপোসিট নিয়ে একটু আলোচনা আছে। আমরা লিখতে পারি যেখানে যেহেতু আমাদের এই কিউ এর মান এবং আর এর মান দেওয়া আছে, সেখানে লিখি যে দেওয়া আছে কি ইজ ইকুয়াল টু
এক্স কমা ওয়াই এবং হচ্ছে আর ইজিক্যাল টু, এখানে কিন্তু আমাদের বলেছে পি কিউ নির্ণয় করতে পি আর, আবার এর পরে ম্যাথটা যখন করবো তখন বলবো যে পি কিউ এর মান নির্ণয় করো এবং কিউ এর উপসেটগুলো কি টু দি পাওয়ার এন কে সমর্থন করে কি না, এটা কিন্তু আমাদের বলবে। কিন্তু এখানে সিম্পলি বলে দিয়েছে শুধু পি কিউ আর পি আর নির্ণয় করতে। আচ্ছা, এটা আমরা আগে করি, তারপরে দ্বিতীয় যখন আমরা 6 নং ম্যাথটি করবো তখন আমি আপনারা দেখতে পারবেন যে ওটাই অন্যরকম দিয়ে আছে, যে টু দি পাওয়ার এন এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এখন আমরা পি কিউ মানে কি, এখানে পি এর উপাদান সংখ্যাগুলো হচ্ছে কি এর উপাদান সংখ্যা, আমাদের এই পি কিউ বোঝানো হয়েছে। আমরা উপসেট বললাম না, উপসেট মানে কি, একটা সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় সেগুলো হচ্ছে উপসেট। একটা সেট মানে এটা থেকে আমরা যতগুলো সেট গঠন করতে পারবো সেগুলো হচ্ছে এই পি কিউ এর উপসেট। আচ্ছা, এখন আমরা প্রথমে পি কিউটা নির্ণয় করি। পি কিউ, পি কিউ মানে কি, এখানে আমাদের সেকেন্ড ব্রেকেট দিতে হবে, কিন্তু এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। প্রথমে কিন্তু সেকেন্ড ব্রেকেট দিতে হবে, তারপরে হচ্ছে আবার সেকেন্ড ব্রেকেট দিতে হবে। এখন সেকেন্ড ব্রেকেট দিয়ে আমাদের কিউ এর মান কত, কিউ এর মান দেওয়া আছে যেহেতু এক্স ওয়াই, প্রথম আমরা লিখি এক্স ওয়াই, প্রথমে আমরা এক্স ওয়াই লিখলাম। আচ্ছা, এখান থেকে আমরা কিভাবে ভাঙলে আরেকটি সেট উপসেট গঠন করতে পারি। আচ্ছা, এখানে কিন্তু যদি এখানে তো অন্য কোনো সংখ্যা নেই, সেহেতু আমরা শুধু এক্স নিলে কি হয় না, আরেকটা সেট, এক সংখ্যা দিয়ে তো একটা সেট হয়। তারপর এখানে ওয়াই দিয়ে আরেকটা সেট নেই। এখন আমাদের এই যে এখানে আমি টু দি পাওয়ার এনটা বুঝিয়েছি না, এটা কিন্তু আমাদের এটাকে লক্ষ্য রেখে এটা করতে হবে। সেহেতু এখানে এন টু আর এখানে টু, এবং আমাদের কি বলেছিলাম, এখানে যে কয়টা সংখ্যা থাকবে এখানে এন এর মান হবে সেটা। তাহলে আমরা টু দি পাওয়ার এন এর জায়গায় যদি টু বসাইতে হয়, টুকে হোল স্কোয়ার করলে কত হয়, 4। সেহেতু আমাদের এখানে উপাদান সংখ্যাও হবে, অপোজিটগুলোর সংখ্যাও হবে কয়টি, 4টি। তো আমাদের এখানে আর কোনো কিন্তু করা যায় না, সেহেতু আমরা একটা ফাঁকা সেট দিতে পারি, এটাকে বলে ফাঁকা সেট। আচ্ছা, এটা হয়েছে, এটা কিন্তু হয়ে গেছে। এই যে পি কিউ এর মান কিন্তু আমরা নির্ণয় করে ফেলেছি। এখন আমরা পি আর নির্ণয় করব। আচ্ছা, পি আর এটাও সোজা, সবই সোজা, আসলে বুঝলে পরে সবই সোজা। এখন আর এর মান আমাদের যা দেওয়া আছে প্রথমে আমরা সেটা লিখব। আর মান দেওয়া আছে এম এন এল। আচ্ছা, এটা লিখলাম প্রথমে। এখন আমরা এই সেট থেকে আরেকটা উপসেট গঠন করবো, তার থেকে আরেকটা, কিন্তু তার আগে আমাদের মোট সংখ্যা কতটি হবে তা কিন্তু আমাদের আলাদা করে, যে টু টু দি পাওয়ার এন, এটা কিন্তু একটা সহজ পদ্ধতি, এটা যারা অনুসরণ করবে সহজেই নিয়ে নেবে। আচ্ছা, আগেরটা ছিল 2টি সংখ্যা, এখন আছে কয়টা, এখন আছে কিন্তু 3টি সংখ্যা, এখানে এন এর জায়গায় 3 হবে। তো এন এর জায়গায় 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, আরেকটি 2 দ্বিগুণ করলে মানে অতএব 2কে কিউব করলে হচ্ছে 8 হয়। ঠিক আছে, 2কে কিউব করলে 8 হয়। সেটা আমরা এখন আমাদের উপসেট সংখ্যা হবে 8টি, সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা এখান থেকে যদি দেখি এমকে এই সেটটাকে আমরা যদি অনেকভাবে সেট গঠন করতে পারি, একটা হচ্ছে এম এন একটা করতে পারি, আবার এমকে দিয়ে কিন্তু এল আরেকটা করতে পারি, তাই না, এল। আচ্ছা, আমরা কিন্তু এখানে আরেকটা করতে পারি এন দিয়ে এল, আমাদের ধারাবাহিকভাবে করলে আসলে ম্যাথটা করতে সুবিধা হবে। এন এল, এখানে কিন্তু আর হচ্ছে না। এখন আমরা কি করব, একটা একটা করে নেব। তো আমরা একটা এম নেই, একটি এন নেই, আর একটি হচ্ছে এল নেই। এখন আমাদের কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7, আমাদের এখন একটা ফাঁকা সেট দিতে হবে। আর অনেকে বলবে যে ফাঁকা সেট কেন দিলাম, এটা আসলে নিয়ম, দিতে হবে। অতএব আমরা এখন ফাঁকা সেট দিলাম। অতএব আমাদের কিন্তু এই ম্যাথটি করা শেষ। অতএব এখন আমরা আজকের মতো এই পর্যন্তই। আমি আজকে ভিডিওটি এখানে আমি প্রথমে বলেছিলাম যে 6 নং প্রশ্নের সমাধান আমি পরে আগামীকাল নতুন ভিডিওতে আমি এই 6 নং প্রশ্নের সমাধান করে দেবো। আচ্ছা, রাখি এখন। যাদের আমার এই ক্লাসগুলো ভালো লাগে, ক্লাসটি শেয়ার করে দেবেন এবং একটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।